মানে আওয়ামী লীগ এখন ডুব মেরেছে, এখন ডুব দিয়েছে আওয়ামী লীগ। এবং আমি যেটা মনে করি, আমার যেটা সংখ্যা, এই ডুব দিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি গৃহযুদ্ধ, আমরা অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। আল্লাহ দেখতে পাচ্ছেন না, বর্ডারে পুশিং হচ্ছে, মেঘালয়ে আপনি কারফিউ জারি করা হচ্ছে, যুদ্ধ হচ্ছে পশ্চিম পাকিস্তানে, যুদ্ধ হচ্ছে আমার ওই কাশ্মীর বর্ডারে। মেঘালয়ে এই কি বলে কারফিউ জারি করার, রাত্রেবেলা এই লাইট বন্ধ করে দেওয়ার কি কারণ থাকতে পারে বলেন? এগুলো কি মানে থাকতে পারে? কারণ এখন তো পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে ইন্ডিয়ার। এখন তো মুসলমান কোনো সমস্যা নাই। এখন তো পাকিস্তান আর এই মুসলমানদের পক্ষ অবলম্বন করবে না, কাশ্মীরে যখন করবে না, তো আসামেরটাও করবে না, কারোরটাই করবে না। পাকিস্তান আমাদের সঙ্গে কে থাকবে? আমাদের সঙ্গে ইরানও থাকবে না, আমাদের মুসলমানের সঙ্গে এখন তুরস্ক থাকবে না, আমাদের মুসলমানের সঙ্গে এখন সৌদি আরব থাকবে না, কারণ তারা তো সব ভারতের বংশ হয়ে গেছে। আমাদের কজন লোক সৌদি আরবে চাকরি করে, এই তো বেরিয়ে আসছে। সবচেয়ে বেশি লোক চাকরি করে ভারতের লোকেরা সৌদি আরবে। ভারতের লোক দিকে কি তারা বের করে দিবে? এখন আপনারা এগুলো চালাচ্ছেন, চালান। আমাদের তখন আর যুদ্ধ করার সময় নাই, কাজে যুদ্ধ করতে পারবো না। আর এই শেষ বয়সে চাই না। যেহেতু আপনারা প্রশ্ন করেন, কথা বলতে হয়, জনগণের সামনে সত্য কথা তুলে ধরতে হয়। আমরা জানি সত্য বললে কি হয়। সত্য বলেই তো যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছে, সত্য বলছে বলেই তো সক্রেটিসকে বিষ পান করতে হয়েছে, সত্য বলছে বলেই তো আমার নবীকে হিজরত করতে হয়েছে, নিজের জন্মভূমি ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে। সত্যতে হয়, সত্য বলছি বলতে। অনেকে বলছেন যে করিডোর মানে করিডোর এগুলো ঢাকার জন্য এগুলো করা হয়েছে, বা আরো কি কি লেনদেন হচ্ছে এগুলো ঢাকার জন্য এগুলোকে সামনে আনা হচ্ছে, একটা আন্দোলন সামনে আনা হচ্ছে। আবার অনেকে বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটা বিদেশিদেরকে দেখানোর জন্য একটা চাপ দরকার ছিল, সেই চাপটা তৈরি করেছে সরকার, এনসিপি এবং বিভিন্ন দল দিকে। তাহলে তো সরকার সাবাসী দেওয়া দরকার ছিল, সবাই ধন্যবাদ দেওয়া দরকার ছিল। সরকার কি ধন্যবাদ দিছে? না, হাসনাতকে ধন্যবাদ দিয়েছে। তাহলে সরকারকে ধন্যবাদ দিয়েছে, তারপর তো হাসনাত বলছে আমি মানি না। সে তো আবারও বলছে যে বলছেন, কাজে সরকার যদি এটা করতো, চাপ সৃষ্টি করতো, সরকার পরিকল্পনার মধ্যে হইতো, তাহলে সরকারের সবাই ধন্যবাদ দিত। সরকার তো ল্যাংটা করে ফেলে, সরকারকে রাখছে। আর এই সরকার দেখলাম যে কালকে রাতে দেখলাম যে হাসতেছে বসে বসে, ওই যে দুইটা মহিলা আছে, কি ফুর্তিতে আছে, বুঝছেন না? কিন্তু যে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তারা এগুলো করছে। এগুলো কি নেগেটিভ না পজিটিভ? এই নিউজগুলো নেগেটিভ না পজিটিভ? এই নিউজটা নির্বাচন দিবে না, তাদের ভালো না খারাপ? এই নিউজগুলো, এই নিউজগুলো তাদের জন্য ভালো না খারাপ বলেন? এই নিউজ, এই যে যদি সরকার যদি এটা হয়, তাহলে কি এই সরকার যদি দীর্ঘদিন থাকতে চায়, তাহলে এটা কি তার জন্য জনগণ থাকবে তার সঙ্গে বলেন? এখন তারা যদি সঠিক প্রক্রিয়ায় থাকে, তারা যদি এমন কিছু ক্রিয়েট করে, জনগণ বুঝলো না, জনগণ জানলো না, জনগণকে বোকা বানিয়ে কিছু একটা করে ফেললো। জনগণ কি জানলো না বলেন? জনগণকে আসলে সবাই তো জনগণকে বোকা মনে করে। এটা তো মানে আপনিও জানেন, আমিও জানি যে রাজনৈতিক দলগুলো কিন্তু বা সরকার যেই থাকুক না কেন, এটা আমি খুব অকপটে স্বীকার করতে পারি যে আসলে জনগণকে খুব বোকা মনে করা হয়। তো সেই জায়গা থেকে সরকারও হয়তো মনে করে না, জনগণকে বোকা বানানোর কিছু না। জনগণ হলো হুজুগে মাথে, জনগণ যেদিকে যায় ওইদিকে মাথে, বুঝছেন না? কি হবে বলেন? এই যে আজকে আমি দেখলাম এক ভদ্রলোক তার পুকুরে চুরি করছে, চোর ধরছে, চোর ধরে তো মানুষের উত্তম উত্তম কিছু দেয়, চোর ধরছে, চুরে উত্তমোদ্যম দিছে, সে চুরের বাপে মামলা করে পুলিশ লইয়া ওই পুকুর গুলোকে দৌড়ায়। আর পুলিশ কি জিনিস বলেন? চুরি করতে গিয়ে আরেকজনের বাড়িতে গিয়ে, ওখানে গিয়ে তাকে ওই তার বাড়িতেও না, রাস্তায়ও না, ঘাটেও না, এমন জায়গায়ও না, ওই বেটার পুকুরের পারে তাকে মার দিছে। তার নামে মামলা দিয়ে এখন পুলিশ গিয়া ঢুকায়। এখন যদি বলা হয়, তখন বলা হয় যে মামলা হলে এফআইআর হইতে হবে। যখন এফআইআর এর কপি চাওয়া হয়েছে, এফআইআর এর কপি নাই। এফআইআর এর কপি নাই, তাহলে থানার দারোগা ওই
ওই আসামির বাড়িতে গেল কেমনে? মামলা যদি রুজু না হয়, মামলা যদি এফআইআর মানে রুজু হইতে হবে, রুজু না হয় তাহলে পুলিশ কি করে বাদীকে সাথে নিয়ে কথিত আসামির বাড়িতে গিয়ে দাঁড়াইছে? কারণ তার পুকুর থেকে চুরি করতে আসছে, তার লেচু গাছ থেকে লিচু নিয়ে যাচ্ছে, সেই জন্য ধরছে, ধরে আর তাকে হয়তো মারছে, উত্তম মধ্যম হয়তো দিচ্ছে, স্বাভাবিক সবাই তো দেয়, দিচ্ছে। দেওয়ার পরে সে গেলে মামলা করছে। মামলা পুলিশ নেয় কেমনে চোরের মামলাটা? পুলিশের এতটুকু সেন্স না, এতটুকু এথিক্যাল ভ্যালুস তার নাই। হয়তো কিছু টাকা দিছে, পয়সা দিছে, এমন লোক দেখানোর জন্য সে এটা করে দিয়ে আসছে, আবার বলতেছে ঠিক আছে আমরা কিন্তু গেছি, তো আমাকে ধরে নিয়ে আসছি, অ্যারেস্ট করে আনছি। কি অদ্ভুত ভাবে দেশ চলতেছে। আরেকটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে, সেখানে রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা দিতে পারবে। কার থেকে করছে বাংলাদেশ নিয়ে চিন্তা করতে বলেন? রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দিতে পারবে, ট্রাইব্যুনালে অধ্যাদেশ জারি করতে পারবে। কে দিছে? কে বলছে এটা উপদেষ্টা মানে এ থেকে উপদেষ্টা পরিষদ থেকে বৈঠকে অনুমোদনে উপদেষ্টা পরিষদ যখন যা খুশি তাই করতে পারে। 15 বছর শেখ হাসিনা যা খুশি তাই করছে। 15 বছর শেখ হাসিনা যেটা মনে হচ্ছে যা খুশি, খালেদা জিয়াকে, ডক্টর ইউনূসকে বলছে পদ্মা নদীতে চুবাবে, বুঝতে পারছেন না? তো কেউ প্রতিবাদ করছেন? কোন ভদ্রলোক প্রতিবাদ করছেন? কোন ভদ্রলোক কিছু বলছেন? চুবাইছে। এখন তো এখনো চুবাচ্ছে, এখনো তারা যেটা মনে হইতেছে যা খুশি তা মনে হইতেছে। বলেন কি করবেন এখন? করবেনটা কি? আমাদের সামনে করা কি আছে? আর রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা দিতে পারবে, অধ্যাদেশ জারি করবে। কোন রাজনৈতিক দল আবার মানে আমাদের কি আরো অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রয়োজন হবে? না, এখন রাজনৈতিক দল সে দিতে পারবে যদি হয়, তাহলে যদি কার শক্তিতে কথাটা সে বলতেছে, এই শক্তির কাউন্টার শক্তি কি নাই? এই কাউন্টার শক্তি গ্রহণ করতে গেলেই তো তখন একটা প্যাচ লাগবে। আপনি কার শক্তি বলে কাজটা করতেছেন? সকল তরুণ গেলে আপনারই আছে, আর কারণ তরুণ নাই। বিদেশি খালি খালি আপনারই বিদেশি আছে, আর কারো বিদেশি নাই। জাতিসংঘের বেটা কিছু বললে ওইটাই মানতে হবে। জাতিসংঘে কি ফাইনাল? জাতিসংঘে কি করছে? জাতিসংঘে কি তার সঙ্গে কয়জন অফিসার একমত হয়? জাতিসংঘে মানবাধিকার সংস্থার সঙ্গে কয়টা দেশ একমত হয়? ও অফিসারে কিছু মাল খাওয়াইছেন এখানে আইসে সে করে হচ্ছে, তারা কি অনেস্ট? জাতিসংঘের অফিসাররা কি অনেস্ট? যে হারে লুটতরাজ করে দেখেন তো। বিশ্ব ব্যাংকের অফিসাররা কি অনেস্ট? বলেন অনেস্টি কাকে দেখান যেগুলা আপনারা? কাকে বলেন অনেস্টি? কাজে এই যে টিআইবি গুলো তৈরি হয়েছে, টিআইবি কেন তৈরি হয়েছে? বিশ্ব ব্যাংকে দুর্নীতি দেখার জন্য তারা করছে। এখন এটাকে অন্য দেশ চালিয়ে দিচ্ছেন। এখন আপনি বিদেশি বন্ধু হলে আপনি ভালো, আরেকজনের বিদেশি বন্ধু নাই, ওই বিদেশি বন্ধু আসলে তখন কি অবস্থা হবে? তখন দেশটা গৃহযুদ্ধের দিকে যাবে। তো এটা কে চাচ্ছেন বলেন? এখন আপনারা করেছেন, আপনি যদি বিপ্লবী সরকার হইতেন আমি প্রশ্নগুলো করতাম না, একবারও করতাম না। আমি 100% মেনে নিতাম, বলছি তো 100% মেনে নিতাম। বিপ্লবী সরকার মানে বিপ্লবী সরকার, সেই সরকার যেটা ভালো মনে করবে তাই করতে পারবে, তার কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু সাংবিধানিক সরকার সংবিধানের বাইরে এক চুল হাঁটার ক্ষমতা নাই, তার বাইরে যেতে পারে না। বাইরে গেলে তার দায় দায়িত্ব তাকে নিতে হবে। এখন তারা যদি জাতীয় সনদ ঘোষণা করে, তারা নতুন সংবিধান ঘোষণা করবে, এরকম এনসিপি থেকে তো এগুলো দাবি আসছে। তো সেগুলো যদি এর মাধ্যমে যদি তারা বিপ্লবী সরকার গঠন করে, আমি বলতে বাধা দিতে পারবো? আমি পারবো বাধা দিতে? আমি তো পারবো বাধা দিতে না। তো এখন আসলে প্রক্রিয়াটা কি হবে? ধরলাম যে আওয়ামী লীগের সমস্ত কিছু নিষিদ্ধ হয়ে গেল এবং পরবর্তীতে আওয়ামী লীগের প্রচারণা সবকিছু, যদিও আমরা 9 মাসে কোনো প্রচারই দেখি নাই এবং মানে সরাসরি এসে তারা কোনো বক্তব্য রাখে নাই, তাদের এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, অনলাইন অফলাইন এগুলো বন্ধ হয়ে যাবে, এই জন্য আলোচনা চলছে। তো এরপরে আসলে কি, তারপরে কি হয়ে গেলে বাংলাদেশের মানুষের কি আগ্রহ যাবে? মানুষ বলতেছে যে আওয়ামী লীগ কেমন নিয়ে আসো, জনগণ দাবি করছে বাংলাদেশ আওয়ামী লীগ তো নিজেও আসেনি, আওয়ামী লীগ তো এই 9 মাসে নিজেও। তুমি আওয়ামী লীগকে শেষ করে দাও, গেল শেষ হয়ে গেল, এখন কি বিএনপি শেষ করবে? করো না, না করছে কেন? তোমাকে তুমি ঘোষণা দাও না, সনদ দাও, বাংলাদেশ সংবিধান বাতিল করে দাও, বাংলাদেশের নাম বদলে ফেলাও, পারলে করবা। আমি তো বাধা দিতে পারবো না, তুমি অপেক্ষা করতেছো কেন? করে ফেলো এগুলা।
আমি তো বাধা দিতে পারতেছি না, এমন তোমাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। আর সরকার তোমাদের সব দাবি মেনে নিচ্ছে। আর সরকার তো রাজনৈতিক দলগুলো সবাই মিলে যদি যায় আমি কি করব? বুঝতে পারছেন না? এখানে আমরা সবাই পিঠ বাঁচায় চলতেছি। আমরা দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যে দেশটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। দেশটাকে বাধ্য করা হবে, সবাই তো আর এই পর্যায়ে থাকবো না। প্রতিটি মানুষের, শোনেন, একটা বিড়ালকেও যদি আপনি মারতে যান, একটা লাঠি দেখালে দৌড় মারে, কিন্তু যখন তাকে তাড়ায়া যান, তাকে মারতে যান, সে কিন্তু ক্ষেপে ওঠে, সে কিন্তু উল্টা আচর দেওয়ার চেষ্টা করে এবং আচর দেয়ও। বিড়ালের আচর খায় নাই, বিড়াল পালে এরকম লোক খুব কম আছে। সবকিছু মনে করেন না যে আপনি যাই করবেন তারই শুধু এক পেশে কাজ হবে। পৃথিবীতে পুরনো থিওরি, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আপনি আজকে যা করবেন আগামীতে ঠিক তার বিপরীত পাবেন, এর কোনো বিকল্প নাই। পৃথিবী কেউ এর থেকে বাঁচতে পারে নাই, কেউ এর থেকে বাড়িতে পারে নাই। আপনাকে আগামী দিনটাকে ভালো করতে হলে আজকের দিনটাকে ভালো করতে হবে। আগামী দিনের দাবির কোনো শেষ নাই। Let's make it today fine. Let's make it today is better. And today will always remain. Today will never die. Today will never die. Tomorrow may come, may not come. Yesterday has gone. But tomorrow may not come. But today, it will ever last. Ever last. Today কে কেউ ডেস্ট্রয় করতে পারবে না। কোনো শক্তি নাই পৃথিবীতে, আল্লাহ কাউকে শক্তি দেয় নাই টুডে কে ডেস্ট্রয় করার। টুডে ইজ টুডে। সো লেটস ওয়ার্ক ফর টুডে, লেটস ডু থিংস ফর টুডে, লেটস মেক দি ওয়ার্ল্ড হ্যাপি ফর টুডে। চলেন আজকের দিনটাকে আমরা সুন্দর করি, আজকের দিনটাকে আমরা ভালো করি। আজকের দিনটা ভালো হলেই এভরি টুডে উইল বি গুড, এভরি টুডে উইল বি গুড। এখানে আসেন, আপনি টুডেকে ডেস্ট্রয় করেন না। টুডেকে ডেস্ট্রয় করতে পারবেন না, কেউ পারে নাই, কোন শক্তি পারে নাই। নেপোলিয়ান পারে নাই, আলেকজান্ডার পারে নাই, মুঘলরা পারে নাই, চেঙ্গিস খানরা পারে নাই। তারা হারায় গেছে, সবাই ইয়েস্টারডের গব্বরে হারায় যাবে, সবাই ইয়েস্টারডে হয়ে যাবে। টুমোরো ইউ ক্যান নেভার অ্যাচিভ, টুমোরো উইল নেভার কাম, টুমোরো নেভার কামস। সো মানে আওয়ামী লীগের যে কার্যকলাপ বন্ধ করেছে তার প্রতিক্রিয়া হিসেবে তারা হয়তো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে বা সবাই আড়ালে চলে গেছে, কিন্তু তারা অনেক শক্তিশালী হয়ে ফেরত আসবে। চলে যায় নাই, আওয়ামী লীগ বলে কোনো জিনিস নাই, কেউ আওয়ামী লীগ কোনো জিনিস নাই। কিন্তু শেখ হাসিনা রিয়েলাইজ করুক যে ভাড়া করিয়া রাজনৈতিক দল করা যায় না, টাকা দিয়ে দুর্নীতি দিয়ে রাজনৈতিক দল করা যায় না। আদর্শ ছাড়া কোনদিন রাজনৈতিক দল হয় না। আদর্শবিহীন রাজনৈতিক দল টিকে থাকে না, টিকে থাকতে পারে না। শেখ হাসিনার ভুলের মাসুলে দিচ্ছে শেখ হাসিনা এখন। শেখ হাসিনা রিয়েলাইজ করুক, শেখ হাসিনা হারে হারে টের পাক যে কুত্তা দিয়ে কোনোদিন রাজ্য শাসন হয় না। উনি সকল জায়গায় কুত্তা পালা শুরু করেছিলেন। উনি বিভিন্ন জায়গায় যাকে মনে করে কুত্তা পালে বেলা উনি চেয়েছিলেন দেশটা শাসন করতে, পারেন নাই। উনি নিজেকে ধ্বংস করে গেছেন, উনি দলটাকে ধ্বংস করে গেছেন। আজকে আওয়ামী লীগ অস্তিত্ববিহীন হয়ে গেছে। আজকে উনাকে তরুণরা ভালো কাজ করেছেন যে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়ে গেছে। এটা নিষিদ্ধ তো হয়ে গেছে 5ই আগস্টে। 5ই আগস্টে পরে তো কোনো আওয়ামী লীগের সভা হয় নাই, কেউ আওয়ামী লীগের দাবি করে নাই, একজন আওয়ামী লীগের বিবৃতি দেয় নাই আমি সভাপতি, আমাকে কেন বাদ দিছ। স্কুল কমিটি থেকে একজন আওয়ামী লীগ বলে নাই যে আমার কেন আওয়ামী লীগ বাদ দিছ। তা আওয়ামী লীগ তো অস্তিত্ববিহীন হয়ে গেছে 5ই আগস্টে বিকালের পর থেকেই। এটাকে আজকে রাতে দাফন করা হলো, গত রাতে দাফন করা হলো। এখন আর আওয়ামী লীগ নাই। যদি আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ আর ফিরে আসবে না। আওয়ামী লীগ ফিরে আসবে কেন? ফিরে আসার ভয় দেখাচ্ছেন কেন? না আমি ভয় দেখাচ্ছি না, আমি জিজ্ঞেস করছি। ফিরে আসার কথা বলেন ভয়, আওয়ামী লীগকে ফিরে আসার ভয় দেখাচ্ছেন কেন? ফিরে আসা তো ভবিষ্যৎ, টুডে তো নাই। আমি তো বলছি ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত না, টুডে তো নাই। আগামীতে কি হবে আমি বলছি, আগামীতে উইল নেভার কাম। আগামীতে কি হবে এটা টুডে উইল ডিসাইড। এখন আসলে কি হতে যাচ্ছে, মানে নির্বাচনের দিকে আগাবে না যেটার মধ্যে ছিল, মানে নাকি সেটাও এখন পরিবর্তন হয়ে যাবে যে ডিসেম্বর থেকে নির্বাচনের দিকে তো আগানোর প্রশ্নই উঠে না।
কারণ আমি আগেও বলেছি আপনাকে, প্রতিটা টকশোতে বলছি, এই সরকার নির্বাচন দিবে না, দিতে পারে না, দেওয়ার কোনো সুযোগ নাই। ডক্টর ইউনূস সাহেব কোন অবস্থাতেই নির্বাচন দিবে না। নির্বাচন দিলে যাদের জন্য নির্বাচন দিবে তাদেরকে তো উনি জয় করে আনতে হবে, আর জয় করে আনতে না পারলে তারাই তা গালি দেবে, তারাই তাকেই অকথ্য ভাষায় গালাগালি করবে, যেমন ভাবে অকথ্য ভাষায় গালাগালি করেছে কদিন আগে, পরশুদিন দেখছি বিভিন্ন রাজনৈতিক দল নেতারা, ইসলামী দল নেতারা যে ভাষায় কথা বলেছে, শেখ হাসিনাকে এই ভাষায় কথা বলে নাই। ওনার বাড়ির সামনে দাঁড়াইয়া, 100 গজের মধ্যে দাঁড়াইয়া যেভাবে ডক্টর ইউনূস সাহেবকে গালাগালি করা হয়েছে, যেভাবে আসিফ নজরুলকে গালাগালি করা হয়েছে, কোন ভদ্রলোক এতটুকু আত্মসম্মান বোধ থাকলে ক্ষমতায় থাকতো না, থাকবে না কোনোদিন। এই গালাগালি তো লুকানো না, দেখেন না, ইউটিউবে দেখেন, টেলিভিশনে দেখেন, জাতীয় টেলিভিশনগুলো দেখেন কিভাবে গালাগালি করা হচ্ছে। তারা তো আর ইলেকশন দিয়ে আর নতুন করে গালি খাবে? ইলেকশন দিয়ে যদি ওরা জয়লাভ করাইতে না পারে, বলেন, তাহলে সেই ইলেকশন না দিলে ওরাই তো ওরাকে গিয়ে পিটাবে, যে বেটা তুই টাকা খাইয়া অমুক দলের কাছে টাকা খাইয়া অমুকরা দেশের বিদেশের পক্ষে নিয়ে অমুককে জিতে দিছস, ওরাই তো বলবে। আর যারা জয়লাভ করবে তারা তো কিছু বলবে না, তারা তো ডক্টর ইউনূসকে মাথা নিয়ে নাচবে, কিন্তু পথ তো দিবে না, বুঝতে পারছেন না? এবং অনেকে তো কাজে এটা তো বুঝতে পারে, ডক্টর ইউনূস এরকম একটা বিতর্কের মধ্যে যাবে না। উনি যে কদিন পারবে দেশটাকে ভালো চালানোর চেষ্টা করবে। আমার আস্থা ছিল, বিশ্বাস ছিল, ওনার প্রতি আমার যে শ্রদ্ধাবোধ, সম্মান ছিল, আমি মনে করছিলাম উনি ভালো কিছু করবেন, উনি মনের থেকে কিছু করবেন। কিন্তু গতকালকের পর থেকে আমার মনে হয়েছে যে ওনার মেরুদণ্ড নাই। মেরুদণ্ডহীন মানুষ দিয়ে রাষ্ট্র শাসন হয় না, স্টেটসম্যান হয় না। স্টেটসম্যান ক্যান ডাই বাট ক্যানট গো ডাউন। স্টেটসম্যান, রাষ্ট্রনায়কেরা জীবন দিতে পারে, মাথা নত করতে পারে না, তারা স্টেটসম্যান। আর আমার মতো তো ফালতু পলিটিশিয়ানরা আজকে এই দলে যাবে, কালকে ওই দলে যাবে, আজকে ওর পা চাটবে, কালকে ওর পা চাটবে, আমরা তো কোনো ফ্যাক্টর না, বিকজ উই আর নট লিডার। আমরা সুবিধাবাদী, সুবিধাভোগী। আমরা যে যেখানে পাবো, যেখানে হালুয়া পাবো সেখানে দৌড়াবো। আমার মতো আমার বহুত হাজার হাজার ভাই বোন বাইরে আছে, আমি তো একা না, আমার মতো বহুত আছে, আমিও তাদের মতো একজন। আমরা তো এলাম ভুক্তভোগী, যেখানে পাবো সেখানে খাবো, যেখানে পাবো সেখানে খাওয়ার জন্য লাফায় পড়বো। কিন্তু যদি আমি স্টেটসম্যান হতে চাই, আমার যদি রাষ্ট্রনায়ক যদি পদক্ষেপ নিতে চাই, তাহলে আমাকে জীবন দিতে হবে, কিন্তু মাথা নত করতে পারবো না, করা যাবে না, যেটা ডক্টর ইউনূস গতকালকে করেছে ছাত্রদের কাছে। আমার মনে হয় সবাই বলবে তাই করেছে, সবাই সারা বিশ্ব বলবে তাই করেছে। আমরা মেজর আক্তার, আমরা শেষ করব আপনার শেষ বক্তব্য, আজকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিক্রিয়া, যেটা আমি হেডলাইন দিয়েছি সেটার উপরে একটু বক্তব্য রেখে শেষ করবেন প্লিজ। আমি ভেরি হ্যাপি, কারণ আমাকে হ্যাপি করতে হবে আমার জীবনে নিরাপত্তা। আপনি তো বলেছেন যে আপনি গরু জবাই দিবেন। আমি তো বলছি তো যে আমি মানে গরু জবাই দিতে খাইতে আসবে না আওয়ামী লীগের দিলে, বুঝছেন না? আমি খুশি। কেন আসতে পারবে না? কেন খুশি জানেন? কারণ এই দেশে আমার আপনার নিরাপত্তা নাই, এই দেশে সাধারণ মানুষের নিরাপত্তা নাই। এই জন্য আমি হ্যাপি, এই জন্য আমি বলতে হচ্ছে আওয়ামী লীগকে বহিষ্কার করার জন্য আমি গরু খাওয়াতে চাই মানুষকে, কারণ আমার নিরাপদ থাকবে না। এমন কোন বাপের বেটা আছে বলতে পারবে আজকে এটা যে সরকার ভুল বলেছে, ভুল করেছে? টিকতে পারবে ঢাকা শহরে? টিকতে দিবে তাকে? তাকে ধরে নিয়ে যাবে, নাহলে মেরে ফেলবে। গুমের কথা বলেন, গুম কি শুরু হয় নাই? গুম কি এখন ওই যে মব জাস্টিসের নামে মানুষ হত্যা হচ্ছে না? মানুষকে মারা হচ্ছে না? মানুষের বাড়িঘর দখল করা হচ্ছে না? বলেন। মানে আগে সিস্টেম গুলোই আছে, কিন্তু আগেও কথা বলা যেত না, এখনো যাচ্ছে না। বিভিন্ন নামে আদালতে কি হচ্ছে দেখেন না, আদালতে কি হচ্ছে দেখতেছেন না? বলেন, আপনি কি কারণে কিশোরগঞ্জের এসপি চাকরি যাবে? কি কারণে বলেন? কোন আইনে? সে কি অপরাধ করেছে? কিশোরগঞ্জের পুলিশের মোরাল ডাউন করে দিয়েছেন আপনারা, কেন? তার কি দোষ? সে তো কিশোরগঞ্জে থাকে না। আপনারা শেখ হাসিনার নামে মামলা তদন্ত বন্ধ রাখছেন কেন? সারা বাংলাদেশে বন্ধ রাখছেন। এমন কোন জেলা আছে যে জেলাতে শেখ হাসিনার মামলা হয় নাই? এমন কোন জেলা আছে যে এই মামলাতে শেখ হাসিনা আসামি না, শেখ রেহানা আসামি না? সেই মামলাগুলো তদন্ত কোন জেলাতে হচ্ছে না, সবখানে বন্ধ আছে। তো এসপি কিশোরগঞ্জ কি করে তদন্ত করবে?
তদন্ত করা তো এসপির দায়িত্ব না। এসপি কি কোন ডাইরেকশন দিয়েছেন আপনারা? এসপি কি ডিআইজি কোন ডাইরেকশন দিয়েছে? হোম মিনিস্টার কোন ডাইরেকশন দিয়েছে যে তুমি তদন্ত করে অলদমিলের মধ্যে দাও? তাকে দেয় নাই, তাহলে তার চাকরি যাবে কেন? তার পক্ষে কথা বলার কেউ নাই। কিশোরগঞ্জে তার ওসিদ কি দোষ, দারোগার কি দোষ? তাকে কি ইনস্ট্রাকশন দিয়েছে? সে শেখ হাসিনা কোথায় পাবে তদন্ত করার জন্য? তাকে যদি কেউ বলতো 7 দিনের মতো তদন্ত দাও বা আসামিকে ধরো, আব্দুল হামিদকে অ্যারেস্ট করো, তাহলে বলতো। ওই আসামির মধ্যে কি যে কি ডাক্তার কে গেছে তার নাম কি আছে আসামিতে? সে নাই। আব্দুল হামিদের ছেলের নাম কি আছে আসামিতে? তা নাই। তাহলে তাকে কেন বিমানবন্দরে আটকাবেন? আপনি কি কারণে আটকাবেন? কোন আইনে আটকাবেন? আব্দুল হামিদকে কি আপনি বিদেশ যাইতে নিষিদ্ধ করেছেন? কোন আদালত নিষিদ্ধ করেছে?